সুদ নেবেন সুদ, 1300 চলে গেল, ফুরালে আর পাবেন না। সুদ নেবেন সুদ, क्या देखना पड़ रहा है। अच्छा है मैं সুদ নেবেন সুদ, 1300 চলে গেল, ফুরালে আর পাবেন না। সুদ কিসের নেবেন ব্যবসা সুদ। করে? এ ভাই কেমনি ডাকে? ভাই কিসে বলেন? আপনারা কি টাকার ব্যবসা করেন নাকি? এই মিয়া, আমরা টাকার ব্যবসা করি না, সুদের ব্যবসা করি। ও তা সুদের কেজি কত? হ্যাঁ মিয়া, সুদের কি কেজি হয়? ও এইবার বুঝছি। আরে মিয়া, আমাকে আপনি সুদের কথা কইতেছেন, আমি তুমি প্রত্যেক বছরে না, আমি তুমি প্রত্যেক মাসে না, মাসে গেলেও কম হয়। মিয়া আমি তুমি প্রত্যেক সপ্তাহে একবার করে সুদ নেই। আমি যদি সুদ না দিলাম আমার এই ফিটনেস থাকতো। মিয়া দেখছেন ফিটনেস, আমি প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একবার করে সুদ নেই। এই জন্য আমার ফিটনেস এর অবস্থা অনেক ঠিক আছে মিয়া। হ্যাঁ মিয়া, এত পেশাল বান গিয়া আপনার সুদ লাগলে কন, আমরা সুদের ব্যবসা করি। লাগবে মানে আমি তো সুদ ছাড়া একবেলা ভাত খাবার পাই না। তা আপনি তো কেজি হিসেবে বিক্রি করবেন না, তা সুদের পিস কত? আর শোনেন, আমি নিলে কিন্তু একবারে 10-15 পিস নেবো, ঠিক আছে? আমি কিন্তু ভাই বেশি দাম দিতে পারবো না, আমাকে পাইকারি দামে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দাম কম রাখবো। আপনি কি সুদ চেনেন? কি আমাকে আপনি সুদ চিনে দিচ্ছেন? মিয়া আমার দাদা সুদ নিয়ে যেতে আবাদ করতো, আর আমার বাপে সেই সুদ নিয়ে যেতে বাজারে বিক্রি করতো, আর আপনি আমাকে সুদ চিনে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, বলেন তো সুদ দেখতে কেমন? আমাকে আসছে সুদ চিনে দেয়। মিয়া আমার দাদা মোটা লম্বা পাতলা চিকন সব ধরনের সুদ আবাদ করতে নিয়ে যেতে, আর আমি হচ্ছে সেই বিখ্যাত সুদ পরিবার থেকে আগত। আমার দাদাই ছিল সুদ মিয়া, আর আমার বাপে ছিল সুদ আলী, আর আমার নাম কি জানেন? সুদ খান। আপনি আমাকে সুদ চিনে দিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তা বলেন তো সুদের কালারটা কি? কি সুদের কালার? সুদের কালার তো নিয়ে লাভ তো না, সব বুঝো তো না, নিলেও তো না। ভাই আমি সুদের কালার চিনি না ভাই। চোখের বেড়ায় বলে সুদের কালার চিনি না, তাতে সুদের কালারটা চিনি দিয়ে সর্ষের বেটায় আবার সুদের কালার চেনে না। দাঁড়া তো, তোর সুদের কালারটা চিনিয়ে নাও। উস্তাদ, তুমি সুদের কালারটা ভালো করে দেখা দিচ্ছি, আর কোনোদিন ভুলবেন নয়। কেমন মজা বুঝছিস না? মজা কি? শুন শুন শুন, আয় এদিকে আয়। কিরে তুই যে টাকা নিয়েছিস সুদের টাকা, সে সুদ দিবে না? সুদ কি দুধ? ভাই আমার বাড়িতে তো কোনো গাভী নাই, দুধ পাবো কোথায়? চোখের বেড়া নিজে 60 টাকা সুদে আসলে হয়েছে 6000 টাকা, আর তুই করতেছিস দুধের কথা। এখন তুই টাকা দিবি নাকি মাইর খাবি? ভাই আমার কাছে কোনো টাকা নাই, খুব অভাবে আছি। এ চোখের বেড়া কাহিনী বাদ দে, ধর এক ফিট শ্বশুরের বেটা টাকা নিয়ে টাকা দেওয়ার খোঁজ নাই। আজকের থেকে যে শ্বশুরের বেটাটা টাকা নিছে, টাকা দিয়ে টাকা দেওয়ার খোঁজ নাই, সুদ দেওয়ার খোঁজ নাই, তাদেরকে ধরবি আর পিটাবি, ঠিক আছে? ও ও সুদের শালা, আল্লাহ তোর বিচার করবে। যারা সুদ নিচ্ছে সবাইকে ধরে পিটাবি টাকা না দিলেই। আর শোন, আজকের থেকে আছে না, সরি, আপনার রোগী কখনোই এই রোগ থেকে সুস্থ হতে পারবে না। সরি, আমার করার কিছু নেই। ও ও সুদের শালা, আল্লাহ তোর বিচার করবে। আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে বিভিন্ন অনৈতিক কাজ করে থাকি, তার মধ্যে একটি হচ্ছে অন্যায়ভাবে অন্যের সম্পদ লুটে নেওয়া। মনে রাখবেন, আল্লাহ তাআলা একদিন ঠিকই সবকিছুর বিচার করবেন, কিন্তু ওই দিন যেসব গুনাহ ক্ষমা করবেন না, তার মধ্যে একটি হচ্ছে অন্যের হক মেরে খাওয়া। অন্যের হক মেরে হয়তো আমরা নিজেকে সুখী ভাবি, কিন্তু আসলে এতে কোনো সুখ নেই। আপনি যদি প্রকৃত অর্থে সুখ পেতে চান, সুখী হতে চান, তাহলে এই বাক্যটির সাথে সম্পর্ক গড়ে তুলুন। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং ভিডিওটির কোন অংশ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।